তাহলে ইনশাল্লাহ আপনারা উমরায় আসেন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আসলে ইনশাল্লাহ হেরা গুহায় সবাই যেতে পারবেন ক্যাবের কার দিয়ে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে এবার ডানে দেখান, একদম স্পষ্ট হবে হেরা গুহা, হেরা পাহাড় দেখা যাচ্ছে। এই যে ডানে যে পাহাড়টা একটু উটের পিঠের মতো দেখা যাচ্ছে, এটাই হেরা পাহাড়। আপনারা দেখেন এই পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে রাস্তা করা হয়েছে উপরে ওঠার জন্য। তো আসলে পাহাড়টা খুবই খারাপ পাহাড়, ওটা খুব কষ্টকর। একদম উপরে উঠে আবার একটু নিচের দিকে নামতে হবে। এই যে ডানে এবার দেখেন হেরা পাহাড়, দেখছেন সবাই? এই যে এই যে ডানের যে পাহাড়টা, এটাই হেরা পাহাড়। এইখানে আল্লাহ রাসূল ধ্যানমগ্ন থাকতেন। এবং আপনারা সামনের দিকে একটু তাকান সবাই, এই হেরা পাহাড় থেকে সোজা সামনের দিকে তাকালে ক্লক টাওয়ারের মাথা দেখা যায়, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাসূলের জামানায় তো ক্লক টাওয়ার ছিল না, আল্লাহ রাসূল এখান থেকে বসে সরাসরি মক্কার কাবা দেখতে পারতেন। এই জন্য ভৌগোলিকভাবে এই পাহাড়টা খুবই ঐতিহাসিক, এবং এখান থেকে বসে ডিরেক্ট কাবার আল্লাহর ঘর দেখা যেত। এখন এই যে ক্লক টাওয়ারের মাথা দেখা যায়, এইসব স্থাপনার জন্য এখন আর এই জিনিসটা দেখা যায়। তো অনেকেই এখানে ওঠার সাহস করেন, অনেকেই উঠেন, উঠে আবার সাহায্য করতেন আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এখানে উনি আসতেন, চিন্তা করে দেখেন একজন মহিলা কিভাবে এই পাহাড় পেয়ে আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন।